শেখ হাসিনার বক্তব্যের পর যা হলো তাতেই ঝড়টা উঠল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় একটি বিবৃতি প্রকাশ করলো। কি রয়েছে সেই বিবৃতিতে? ভারতীয় আধিপত্যবাদের দিন শেষ, এবার ভারতের করা প্রতিটি অন্যায়ের জবাব দিবে বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, অসম বাণিজ্য, সীমান্তে আগ্রাসন, অভিন্ন নদীর পানি বণ্টন, কোনো ক্ষেত্রেই আর কোনো ছাড় নয় ভারতকে। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। শেখ হাসিনা ইস্যুতে ভারতের বিরুদ্ধে কড়া বার্তা বাংলাদেশের। এতদিন একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়েও যখন ভারত সুবিধা করতে পারেনি, তখন বাংলাদেশের নিষেধ থাকা সত্ত্বেও দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বিবৃতি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে কী বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিও শেষ অংশে ভারতকে যথাযথ জবাব দিব আমরা। দুনিয়াদারি নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আজ দুনিয়াদারিতে কথা বলবোই বাংলাদেশ নিয়ে। আজ থেকে ঠিক 2 বছর আগে 2024-এর 5ই অগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে গিয়েছিল এক ঐতিহাসিক পালাবদল। সেদিন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ঠিক সেই দিনটারই 2 বছর পূর্তিতে আবারও তাকে ঘিরে নতুন করে রাজনৈতিক আর কূটনৈতিক বিতর্ক শুরু হয়ে গেছে। কিন্তু ঘটনাস্থল তো ঢাকা নয়, নয়া দিল্লি হয়ে গেছে। দিল্লিতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংবাদ মাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা। সেখান থেকে তিনি কি দাবি করলেন? তার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান এবং বলেন পরিস্থিতি অনুকূল হলে তিনি বাংলাদেশে ফিরতে চান। হ্যাঁ, অগস্ট মাসকেই তিনি বেছে নিলেন সেটা বলার জন্য। ফিরবেন খুব শীঘ্রই। একই সঙ্গে বর্তমান সরকারের তীব্র সমালোচনাও করলেন। শুধু কি শেখ হাসিনা? না, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন। তার দাবি বর্তমান বাংলাদেশ ধীরে ধীরে মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে। তিনি বলেন দেশে উগ্রপন্থার প্রভাব বাড়ছে। পরিস্থিতি শুধু বাংলাদেশের জন্য নয়, ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ হতে পারে। আর জয়ের এই মন্তব্য ঘিরেও নতুন করে শুরু হয়ে গেল বিতর্ক। আসল ঝড় ওঠার গল্পটা এখনো নয়, শেখ হাসিনার বক্তব্যের পর যা হলো তাতেই ঝড়টা উঠল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় একটি বিবৃতি প্রকাশ করলো। কি রয়েছে সেই বিবৃতিতে? একজন দণ্ডিত ও পলাতক ব্যক্তিকে ভারতের মাটিতে প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান। বিবৃতিতে আরও বলা হলো, জুলাই বিপ্লবের 2য় বর্ষপূর্তির দিনে এই অনুষ্ঠান শহীদদের প্রতি অপমান। পাশাপাশি ঢাকা অভিযোগ করে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার অনুরোধ করা হলেও ভারত এখনো সাড়া দেয়। তাদের মতে এমন একটি অনুষ্ঠানের অনুমতি দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিন্তু এখানেই তো সবথেকে বড় প্রশ্নটা উঠে আসছে, ভারত কি সত্যি এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিল? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে না। দিল্লির বক্তব্য অনুযায়ী এটা ছিল একটা বেসরকারি সংগঠনের আয়োজিত অনুষ্ঠান এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো রকম কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এটা সরকারের অফিসিয়াল কোনো প্রোগ্রাম ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত যখন বারবার বলছে তাদের কোনো ভূমিকা নেই এখানে, তাহলে কেন তখনও বাংলাদেশ এত ক্ষুব্ধ? বাংলাদেশকে নিয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে এদেশের ছাত্র জনতা। সুতরাং সাধু সাবধান। মুখে বন্ধুত্বের কথা বলে তলে তলে বাংলাদেশের ক্ষতি করতে চাইবে, সে সুযোগ ভারতকে আর দেয়া হবে না। যে ব্যক্তি বাংলাদেশের আদালতের রায়ে দণ্ডিত এবং যাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, তিনি ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য রাখছেন। এটা ভারতের কাছে কাম্য নয়। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক চায় তবে তা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে। ছোট দেশ বলে ইগনোর করার সুযোগ নেই। ছোট মরিচের ঝাল বেশি। লাউড অ্যান্ড ক্লিয়ার। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।